তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে যে টপিকটা সেটা তোমরা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলের থাম্বনেইলে দেখে এসেছো অথবা আমার ভিডিওর টাইটেলে দেখে এসেছো। একদম যা দেখেছো একদম ঠিকই দেখেছো, হ্যাঁ? এক্ষেত্রে কোনো কিছু ভুল দেখোনি। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে কীভাবে সাবস্ক্রিপশন হাইড করা লাগে, হ্যাঁ? কীভাবে আমার কোয়েশ্চেন হচ্ছে সাবস্ক্রিপশন কেন হাইড করবা? আসলে তোমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো, তোমরা ভালো ভালো নিয়মিত ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে তোমার কিছু ভিডিওগুলো একদম সার্চ র্যাঙ্কিংয়ের টপে শো করে, অথবা 2, 3, 4, 5, 6 যাই হোক শো করে। তো সার্চে তো শুধু তোমার ভিডিও আসবে না, তোমার মতো তো আরও অনেক শত শত ইউটিউবার আছে, তাদের ভিডিওগুলো তো শো করবে নাকি? তো তাদের তো এখন ভালো সাবস্ক্রাইব রয়েছে, ভালো ভিউজ রয়েছে ভিডিওতে। সেই ক্ষেত্রে ভিউয়ার্সরা কী করে, যাদের বেশি সাবস্ক্রাইবার আর বেশি ভিউজ তাদের ভিডিওগুলো ভিউয়ার্সরা দেখে। তো তোমার সাবস্ক্রাইব সংখ্যা কম দেখে মিনিমাম ভিউয়ার্স মনে করে যে তোমার ভিডিওর কোয়ালিটি প্লাস ভালো বুঝাইতে পারবা কি না। তো এরকম নানা রকম সমস্যার কারণে কিন্তু নতুন অবস্থায় চ্যানেলের সাবস্ক্রিপশন হাইড করতে হয়। তোমার ভিডিওটা না দেখার অন্যতম কারণ হলো তোমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কম। সাবস্ক্রাইবার বেশি হলে ভিউজ এমনিতে বেশি হবে ভাই। তো আগে যখন ক্লাসিক স্টুডিও ছিল তখন প্রায় সবাই জানতো যে কীভাবে সাবস্ক্রিপশন হাইড করতে হয়। তো এখন তো ইউটিউব স্টুডিওর বেটা ভার্সন, এখন অনেকেই জানে না যে কীভাবে সাবস্ক্রিপশন হাইড করতে হয়। তো আজকে আমি একদম ইজি ওয়েতে শিখিয়ে দেবো কীভাবে সাবস্ক্রিপশন হাইড করতে হয়। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা, দেন কোনো টানাটানি বা স্ক্রিপ্ট করবা না, হ্যাঁ? তাহলে তোমরাই লস, তোমাদেরই লস হবে। তো চলো মূল ভিডিও শুরু করা যাক। তো মূল ভিডিও শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার এই ছোটো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, দেন লাইক দিবা, ভিডিও ভালো লাগলো অবশ্যই, হ্যাঁ? তো তোমাদের সকলের কাছে গুগল ক্রোম নামের একটা ব্রাউজার আছে, বা যার কাছে নাই, যার কাছে অন্য ব্রাউজার সেটা দিয়ে হবে, কিন্তু আমার কাছে গুগল ক্রোম নামের এই ব্রাউজারটা আছে। আমি এই গুগল ক্রোম নামের এই ব্রাউজারটাকে অন করতেছি, হ্যাঁ? আমি এখন গুগল ক্রোম নামের ব্রাউজারটাকে ওপেন করলাম। ওপেন করার পর দেখো কি হয়, সার্চ বার আসছে, দেখো গুগল সার্চ বার। তো এখানে যা লাগবে www.youtube.com লিখে সার্চ করবা। সার্চ করার পর দেখো এখন তো এটা আমাদের মোবাইল, তো এটাকে আমাদের ডেস্কটপ করতে হবে, ডেস্কটপ সাইট করতে হবে। তো ডেস্কটপ সাইট করার জন্য অবশ্যই আমাদেরকে থ্রি ডট মেনুতে ক্লিক দিতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পর দেখো ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, ডেস্কটপ সাইট এই মোডটা অন করতে হবে, হ্যাঁ? দেখো এরকম একটা ইন্টারফেস শো করতেছে, দেখো তোমাদের সুবিধার্থের জন্য আমি জুম করতেছি। দেখো এখন নিচে দেখো হোম ইউটিউব নামে একটা অপশন আছে, এনজয় দ্য ভিডিওস অ্যান্ড মিউজিক ইউ লাভ, আপলোড অরিজিনাল কন্টেন্ট। ওকে, তো হোম ইউটিউবে ক্লিক দিতে হবে। দেন আমি যেভাবে দেখাই দিতেছি একদম সেম একই প্রসেসে করবা, হ্যাঁ? তাহলে ঝামেলাটা আর কি কম হবে। তো দেখো ইউটিউবে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো দেখো একদম ডান দিকে একদম উপরে টপ কর্নারে দেখবা তোমার যে চ্যানেল, সেই চ্যানেলের লোগোটা শো করতেছে। তো তোমাদের সুবিধার্থের জন্য আমি আবারও জুম করতেছি। তো দেখো একদম ডান দিকে তোমার চ্যানেলের লোগোটা শো করতেছে। তো এই লোগোটার উপর জাস্ট ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পর দেখো এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রত্যেকটা অপশন আমাদের যাওয়ার কোনো মানেই হয় না। তো এখানে দেখো ক্রিয়েটর স্টুডিও নামে একটা অপশন আছে, সেই ক্রিয়েটর স্টুডিও নামের এই অপশনটাতে জাস্ট ক্লিক দিবা। দেন ক্লিক দেওয়ার পর দেখো কি হয়। তো দেখো ক্রিয়েটর স্টুডিও নামের এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো দেখো একদম নিচে বাঁ দিকের একদম নিচে দেখো সেটিংস আইকন আছে একটা, দেখো এখানে এই যে দেখো সেটিংস আইকন, এই সেটিংস আইকনের উপর ক্লিক করবা। ক্লিক করার পর দেখো অনেকগুলো অপশন আছে, জেনারেল, চ্যানেল, আপলোড ডিটেইলস, পারমিশন, কমিউনিটি এগ্রিমেন্টস। তো আমাদের সবগুলো সেটিংস ঘাইটাঘুটে দেখার দরকার নাই, জাস্ট তোমরা চ্যানেলের উপর ক্লিক দিবা। দেখো একদম ইজি ভাই, একদম ইজি। তো দেখো এখানে অনেকগুলো আবার অপশন আসছে, চ্যানেলের পর ক্লিক দেওয়ার পরে বেসিক আসছে, অ্যাডভান্স আসছে, ফিচার এলিজিবিলিটি আসছে। তো এখানে আমাদের সবগুলো দেওয়ার দরকার নাই। তো তোমরা জাস্ট খালি ওই অ্যাডভান্স যে সেটিংসটা আছে ওই অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক দিবা। তো দেখো অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো নিচে স্ক্রল করে নিচে যাবা, নিচে যাওয়ার পর দেখো এখানে সাবস্ক্রাইবার কাউন্ট যে টিক মার্কটা আছে, ডিসপ্লে দ্য নাম্বার অফ ইউ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো এটা কিন্তু এখন তোমার যে সাবস্ক্রিপশন সংখ্যাটা কতজনের সাবস্ক্রাইব করেছে এটা কিন্তু দেখা যাচ্ছে এখন, যে তোমার সাবস্ক্রাইব কতটা আছে, কতজনের সাবস্ক্রাইব করেছে তোমার চ্যানেলটাকে। তো এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আমি যদি সাবস্ক্রাইবার কাউন্টের এই টিক মার্কটা যদি আমি উঠাইয়া দিই, হ্যাঁ, মুছা যদি দিই, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার কাউন্টটা তোমার কী হয়ে গেল, অফ হয়ে গেলো। আর দেখা যাবে না তোমার চ্যানেলে কতজন সাবস্ক্রাইব করেছে বা কতটা সাবস্ক্রাইব আছে তোমার চ্যানেলে, আর দেখা যাবে না, হ্যাঁ? তো
টিকমার্ক উঠিয়ে দেওয়ার পর দেখো এখানে সেভ নামের একটা অপশন আছে, সেই সেভ নামের অপশনে ক্লিক দিবা, না হলে কিন্তু সেটিংস সেভ হবে না। তো এখন সেভ নামের অপশনে ক্লিক দেওয়ার পর দেখো এখানে নিচে এই যে সেটিংস সেভড নামের একটা অপশন আসছে, তো তোমার সেটিংসটা সেভ হয়ে গেছে। তো হ্যাঁ, তো অবশ্যই এটাই ছিল আজকের যে টপিকটা, এটাই ছিল আজকে এই টপিকের উপর ভিডিও। তো আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা অ্যান্ড লাইক দিবা। হ্যাঁ, তো আল্লাহ হাফিজ, ভালো থাকবা সবাই। ওকে।